হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইজ। দেখুন একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি দেখাচ্ছি। যেহেতু আজকে শনিবার, তাই শনিবারে আমরা নিরামিষই খাই, অনেকেই খায়, তার জন্য না। তাই আমি ভাবলাম এই রেসিপিটা যখন করছি আপনাদের সঙ্গে শেয়ার করি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। প্রথমে আমি একটু তেল বসিয়ে এটা 5 ফোড়ন দিয়ে দিই। 5 ফোড়নটা যে হয়ে গেল, এর মধ্যে ঝিঙেগুলোকে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম। এবার ঝিঙেগুলোকে দিয়ে দিলাম। এবার ঝিঙেগুলোকে তো একটু ভাজতে হবে, নাহলে খেতে ভালো লাগবে না। তা ঝিঙে ভাজার সাথে সাথে আমি নুন, হলুদ আর একটু চিলি ফ্লেক্স দিয়েছিলাম। আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি। তো যাই হোক, এগুলো দিয়ে আমি করব। তা মশলাও দেবো। তো প্রথমে ঝিঙেটাকে একটুখানি ভালো করে ভেজে নেব। তা ভেজে নিয়ে তারপর আলুটাকে আমি একটা সিটি দিয়ে গেছিলাম। তাতে কি হবে, তরকারিটা আরও মাখা মাখা হবে। কারণ ঝিঙে সেদ্ধ হতে বেশিক্ষণ লাগে না। তা সেই জন্য আমি আলুর সঙ্গে এবার ভালো করে ঝিঙেটাকেও কষে নেব। এবার কষে নিয়ে করলে তরকারির স্বাদ তো দ্বিগুণ হয়। তো যাই হোক, একটু ভালো করে কষে নিয়ে তারপর বেশি জল দেবো না, অল্পই জল দেবো। ঝিঙে একটা জল বেরোয়। তো এইটা হচ্ছে সর্ষে, পোস্ত আর লঙ্কা বাটা। তাই এবার এইটা দিয়ে আমি করবো, আর এতে কিছু মশলা ব্যবহার করব না। এবার এটাকে দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে জল দিয়ে দেবো। জল দিয়ে এটাকে ফুটতে দেবো। খুব বেশি জল দেবো না, যেহেতু আলুটা হালকা সেদ্ধ আছে আর ঝিঙেটা হতেও সময় যাবে না। তা সেই জন্য আমি অল্পই জল দিলাম। এবার ফুটতে শুরু হয়ে গেছে, দেখুন। আর খানিকটা শুকিয়ে গেলে, এটা শুকনো না হলে খেতে ভালো লাগবে না। ঝোল ঝোল এরকম তরকারি খেতে ভালো লাগে না। তা এবার দেখুন প্রায় শুকিয়ে এসছে। এবার আমি এটাকে নামিয়ে ফেলবো। তা কেমন লাগলো রেসিপিটা আপনাদের? আশা করি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। তা এই ছিল আজকে রেসিপি, ঝিঙে আলু ঝাল। কেমন লাগলো আপনাদের? দেখুন অসাধারণ দেখতে হয়েছে।